Watch full episodes on Jio Hotstar. ইন্সপেক্টর চিঙ্গম, এখানকার পুরো সিকিউরিটির দায়িত্ব আপনার। অনেক দূর দূর দেশ থেকে হর্স রাইডাররা এখানে এসেছেন, কারুর যেন কোনো রকম ক্ষতি না হয়। আমি সবকিছু দেখে বুঝে নেব। আরে চিঙ্গম স্যার, এটা কি করছেন? পেছনে তাকান। ওটা দিলাবর খানের ঘোড়া রফতার। আজ পর্যন্ত কোনো রেস হারেনি। যদি ও রেসে পার্টিসিপেট করে তাহলে আমাদের জেতার কোনো সুযোগ নেই। তুমি ঠিক বলছো, তাই আমি একটা প্ল্যান করেছি। আমার লোক ওকে চুরি করে নিয়ে যাবে। ওই দেখো, ও তো ওকে কন্ট্রোলই করতে পারছে না। যদি দিলাবর খান চলে আসে না, তাহলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। আমার রফতার! গুলে বাঁকাওয়ালি, তাড়াতাড়ি এসো! কেউ আমার রফতারকে চুরি করার চেষ্টা করছে। পুলিশ, পুলিশ! চোর, চোর! ধরো! আরে কেউ তো ধরো! ইন্সপেক্টর, আটকাও ওকে! স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, দাঁড়াও। হ্যালো, মোটু পাতলু। রফতার, থামো! স্টপ! আই সে স্টপ! চোর দাদা ভাই, তুমি নিজেকে আইনের হাতে তুলে দাও। আচ্ছা, এ নাও। আরে আমি কি করবো পাতলু? আগে মোটু পিঠ ওই দিকে করে কেন যাচ্ছ? সোজা হয়ে চলো। সরি, সরি। এই নাও, এই নাও, এই নাও, আরে নাও। না, না, আরে না।
মোটু হর্স রাইডিং এর জন্য হয়, ফাইটিং এর জন্য নয়। নিচে যাও। You are under arrest. শুধু ডায়লগ বলে যাচ্ছ, তুমি কোনো কাজেরই নও। আমার ঘোড়া দাও। রাগ করবেন না দিলওয়ার খান মশাই, আপনি আপনার ঘোড়া তো পেয়ে গেছেন না? পেয়ে গেছি তার মানে কি? প্রথম কথা, চুরি তো হয়েছিল না। আর এখানকার পুলিশ একদম বেকার, কোনো কাজের নয়। আমি নালিশ করব, এই ইন্সপেক্টরের চাকরি নিয়ে নেব। হে, চলো রফতার। আরে চমৎকার কথা, থ্যাঙ্কস বলার বদলে এ তো আমাদের বকে দিয়ে চলে গেল। ওনাকে যেতে দাও। দিলাওয়ার খান একজন খুবই ধনী ব্যক্তি। ওনার কাছে ওনার নিজস্ব সেনা আছে, আর খুব ভালো একজন হর্স রাইডার, আর কখনো কোন রেসে আজ পর্যন্ত হারেননি। উনি বলেনি তো কি হয়েছে, আমি তোমাকে থ্যাঙ্কস বলছি। মোটু পাতলো, থ্যাংক ইউ 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 থ্যাংক ইউ। ফুরফুরি নগরের বাসিন্দারা, কাল ফুরফুরি নগরে ইন্টারন্যাশনাল হর্স রেস কম্পিটিশন হচ্ছে, যেখানে অনেক অনেক দেশ থেকে লোকেরা আসবে। কিন্তু দুঃখের বিষয় এই যে এই ফুরফুরি নগর থেকে কেউ এই রেসে যোগ দিচ্ছে না। ওরে বাবা, এই বিপদ থেকে বেরোনোর রাস্তা একমাত্র মোটু পাতলি বলতে পারে, বিশেষভাবে মোটু। কিন্তু মোটু কিভাবে আমাদের রাস্তা বলে দেবে? মোটু বলবান, মোটু বুদ্ধিমান, মোটু সর্বগুণ সম্পন্ন, মোটু শক্তিশালী, মোটু বলশালী, মোটু সাহায্যকারী, মোটু বন্ধুদের বন্ধু। মোটু এত ফুলে দিয়ে উড়ে যেও না, ও তোমাকে ফাঁসাচ্ছে। মোটু সব বিপদে আমাদের সঙ্গে থাকে। এখন ফুলফুল নগরের সম্মান মোটুই বাঁচাতে পারবে। মোটু হর্স রাইডিং এ যোগ দেবেই দেবে। কেউ মুছে নিচে নামাও। হচ্ছে রাম, আমি তোমাকে দেখে নেব, ছাড়বো না। মোটুকে যদি রেস জিততে হয়, তাহলে ওকে আরো জোরে দৌড়াতে পারে এমন ঘোড়া চাই। কিন্তু চিংগাম স্যার, আমরা এমন ঘোড়াটি পাবো কোথায় ভাইটি? জঙ্গলে। হ্যাঁ, জঙ্গলে আমরা একের পর এক ভালো জোরে দৌড়াতে পারে এমন ঘোড়া পাবো। সত্যি কথা তো। তাহলে চলো বন্ধুরা, জঙ্গলে গিয়ে জঙ্গলি ঘোড়া মোটুর জন্য ধরে নিয়ে আসি বন্ধুরা। পাতলো, পৃথিবীর মাটি এইভাবে কাঁপছে কেন? ওই দেখো ঘোড়া, ওই দেখো, ওই দেখো, ওই দেখো ঘোড়া, ওই দেখো ঘোড়া। ওই ঘোড়াটা বেশ ভালো, আমি এখনই আসছি। ঘোড়া, আয় আমার ঘোড়া। মোটু, তোমাকে ওকে ধরতে হলে অন্য কিছু ভাবতে হবে। আরে মোটু, এইভাবে কেন পালাচ্ছ? সোজা হয়ে পালাও। মোটু সাবধানে।
হব। আরে বন্ধু, রাজি হয়ে যাও না, শুধু একটা রেসের তো ব্যাপার, তারপর তুমি একদম স্বাধীন। সত্যি পাক্কা প্রমিস, রাজি হয়ে যা বন্ধু। থ্যাংক ইউ আমার বন্ধু। জয় হোক, চল রে আমার ঘোড়া। বন্ধুরা, রেস এখনই শুরু হবে, কিন্তু আমাদের স্টার রাইডার দিলাওয়ার খান এখনো এসে পৌঁছননি। দিলাওয়ার খানের নাম নেওয়া হলো, আর দিলাওয়ার খান হাজির। ওয়ে! ফুরফুরি নগরের বাসিন্দাদের দিলাওয়ার খানের সালাম। জানি না এখনো মোটু কেন এলো না। বন্ধুরা, তোমরা মোটুর নাম নাওনি, তাও মোটু চলে এসেছে। হ্যাঁ, মোটু, লাগাম ছাড়া ঘোড়া নিয়ন্ত্রণ করবে কিভাবে? ওই! বহরদা, ঘোড়সওয়ারি মন থেকে করা উচিত, লাগাম দিয়ে নয়। শুনুন বলো। খান সাহেব, এই লোকটি থেকে একটু সামলে চলবেন, এ একটু বেশি কনফিডেন্ট মনে হচ্ছে। গুলে বাঁকাওয়ালি, তুমি চিন্তা করো না। দিলাওয়ার খান সেই তুফান, যার সামনে এই ছোটখাটো ঝোড়ো বাতাস টিকতেই পারে না। মোটু, আমার সামনে কিছুই না। যাকে কিছুই মনে হয় না, সে অনেক কিছু করতে পারে। সতর্ক থাকবেন খান সাহেব, আমি ওর চোখে আপনার হাত দেখতে পাচ্ছি। ওকে, সবাই রেসের রুলস জানেন নিশ্চয়ই, ঠিক আছে? চিঙ্গাম স্যার, স্টার্ট দ্য রেস। রেস এখন শুরু হয়ে গেছে। সবাই খুব তাড়াতাড়ি একে অপরের থেকে আগে যাওয়ার জন্য চেষ্টা করছে। মোটু এখন দিলাওয়ার খানের কাছাকাছি চলে এসেছে। কি দিলাওয়ার খান মোটুকে ওর ঘোড়া থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মোটু হার মানবে না। এইবার দিলাওয়ার খান মোটুর একেবারে পাশে চলে এসেছে। আরে এটা কি হলো? মোটু তার ঘোড়া তুফানের ওপর থেকে নিচে পড়ে গেল। মোটু, সাবধানে! ও নো, মোটু নিচে পড়ে গেছে। মোটু তুফানকে ডাকলো আর তুফানও থেমে গেল। আর ওর আওয়াজে বাকি ঘোড়াগুলো থেমে গেছে, আর তুফান ফিরে মোটুর কাছে যাচ্ছে। সবাই নিজের ঘোড়াকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বাহ, এইরকম অপূর্ব দৃশ্য আগে কখনো দেখা যায়নি। চলো তুফান! আবার তুফানের উপর চড়ে সামনে এগিয়ে যাচ্ছে। অবিশ্বাস্য, মোটু তুফানের সাথে এখন খুব দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আরো দিলাওয়ার খানের পাশে এসে গেছে, একদম পাশে। আজ আমাদের সম্মানের ব্যাপার। আরো জোরে রফতার। আর এখন দিলাওয়ার এবং মোটু নেক টু নেক দৌড়চ্ছে। সাবাস তুফান, সাবাস! আজ শুধু তোমার সম্মানের ব্যাপার, শুধু তোমার সম্মানের, একদম হেরো না। এটা তোমার প্রথম রেস এবং শেষ রেসও। এরপর তোমাকে আমি জঙ্গলে ছেড়ে আসবো। সাবাস তুফান, সাবাস! আরো জোরে, আরো জোরে, আরো জোরে! মোটু দিলাওয়ারের থেকে এগিয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। দিলাওয়ার আর মোটুর মধ্যে পার্থক্য বেড়েই চলেছে এবং মোটু ফিনিশিং লাইনের কাছে। দিলাওয়ার খুব দম দিয়ে ছুটে যাচ্ছে, আর কিছু সেকেন্ডের দূরত্ব, আর মোটু ফিনিশিং লাইন প্রায় ছুঁয়ে ফেলেছে। মোটু এই রেস জিতে গেছে। মোটু ইজ দ্য রিয়েল চ্যাম্পিয়ন। এটা কি করে সম্ভব হতে পারে? আমার রাফতার একটা সাধারণ জঙ্গি ঘোড়ার কাছে হেরে গেল। আমার বিশ্বাসই হচ্ছে না। দিলাওয়ার খান আমার কর্তা, না ওই ঘোড়া সাধারণ, না ওই লোকটা।
ও আমাদের কাজে আসতে পারে। ও খুবই সাহসী আর সরল। আমাদের সিটি অফ গোল্ডের খোঁজ করতে হলে এরকমই একটা লোক চাই। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। আপনি কোথায় ভাবছিলেন? আমি বললাম তাই বললেন। ও ঠিক আছে, তুমি বললে তাই আমি বললাম। এবার খুশি? এখন দেখো আমার কেরামতি। আজ তুফান তো কামাল করে দিল। থ্যাংক ইউ বন্ধু, রেসে তুমি খুব সুন্দর দৌড়েছো। যাও বন্ধু, যাও তুফান, খুশিতে থাকো। এই মোটু, আমার ভাই। দিলাওয়ার খান মশাই, আপনি এখানে? দিলাওয়ার খানের সালাম কবুল করো। মোটু মহাশয়, আজ পর্যন্ত আমি নিজেকে সব থেকে ভালো ঘোড়সওয়ারি ভাবতাম, কিন্তু আপনার ঘোড়সওয়ারি দেখে আমি তো আপনার ফ্যান হয়ে গেছি। আমার যে ঘোড়া আজ পর্যন্ত কোনো রেস হারেনি, আপনি আপনার জঙ্গলি ঘোড়া দিয়ে তাকে হারিয়ে দিলেন। আমার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করুন। ওরে বাবা, এত সোনার মুদ্রা আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় আগে কখনো দেখিনি। ও আমার ওষুধের দিব্যি বন্ধুরা, একদম আসল সোনা। দিলাওয়ার খান মশাই, আপনি তো অনেক কিছু নিয়ে এসেছেন, কিন্তু আমরা এইসব নিতে পারবো না। আরে এসব তো কিছুই না। ওই যদি আপনি আমার শহরে থাকতেন, জানি না আমি কি কি দিতাম। যদি আপনি আমার শহরে থাকতেন তাহলে যে আমি দিলাওয়ার খান, আপনি আপনার ঘরের কথা সবার সামনে বলবেন না প্লিজ। ক্ষমা ক্ষমা মোটু মশাই, আপনাকে এই উপহার গ্রহণ করতেই হবে। এমন সাহসী মানুষ আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। যদি আপনার মতো সাহসী মানুষ আমাদের শহরে থাকতো তাহলে হয়তো আমার আব্বা হুজুর। দিলাওয়ার খান, আবার ঘরের কথা এরকম করবেন না। সরি সরি, আমি একটু দিলাওয়ার খান মশাই, কথাটা কি বলুন না। আপনি সব সময় কিছু বলতে বলতে থেমে যাচ্ছেন কেন? বলুন না মশাই। এই আমার বেগম গুলে বাকাওয়ালি, ও বলে যে ঘরের কথা বাইরে বলতে নেই। আমরা এখানে আপনাদের আনন্দ ভাগ করে নিতে এসেছি, আর আমি দুঃখের কথা আপনাদের শোনাতে পারবো না। ও কিন্তু ঠিকই বলছে, আমরা আমাদের দুঃখে অন্যকে কেন দুঃখী করব? দিলাওয়ার খান মশাই, আমরা জানি না আপনার দুঃখ আসলে কি, কিন্তু যদি আপনি আপনার কষ্টের কথা আমাদের বলে একটু স্বস্তি পান, তাহলে অবশ্যই বলুন। যেমন সুখ ভাগ করে নিলে বেড়ে যায়, ঠিক তেমন দুঃখ কষ্ট ভাগ করে নিলে কমেও যায়। আপনি আমাদের বলতে পারেন। মোটু পাতলু মশাই, আমি এখন কি বলি? বেগম আমাকে ক্ষমা করে দিও। আর এখন আমার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ওই আমার আব্বা যান রোজ আমার স্বপ্নে আসেন আর জিজ্ঞাসা করেন যে আমি ওনার মুকুট আর তলোয়ার কবে খুঁজে নিয়ে আসবো। এখন আমি কি উত্তর দেব? মুকুট আর তলোয়ার কোথায়? সেগুলো কে নিয়ে গেছে? 5 বছর আগে ঠাকুর লুট করে নিয়ে গেছে, আর সেটা গোল্ডেন মাউন্টেনের পেছনে ওনার শহরে লুকিয়ে রেখেছে। ওরে বাবা, ওই মাউন্টেনটা কি পুরোটাই সোনার? না না, যখন ওর উপরে সূর্যের কিরণ পড়ে তখন সেটা সোনার মতো চকচক করে। আমি অনেক লোককে ওখানে পাঠিয়েছি, কিন্তু কেউ ওই শহর পর্যন্ত পৌঁছতে পারেনি, কারণ কেউ তোমার মতন বাহাদুর নয় বন্ধু। আমি আব্বাকে কি মুখ দেখাবো, কি মুখ দেখাবো আব্বাকে? বড়দা, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দয়া করে কেঁদো না। আমরা আপনার আব্বার মুকুট আর তলোয়ার নিশ্চয়ই খুঁজে নিয়ে আসবো। আসলে তো একজন বন্ধুই আরেক বন্ধুর কাছে আসে। আমরা আপনার বন্ধু, বন্ধুত্ব পালন করবই। বন্ধু, তুমি আমাকে তোমার বন্ধু বললে। তুমি আমার আব্বাজানের স্বপ্ন পূরণ করতে আমাকে সাহায্য করবে। বেগম সাহেবা, আরো একটা থালা দিন। মোটু পাতলু, বন্ধুর নামে এই উপহার গ্রহণ করুন। আমরা এখন আসি। আমি আমাদের দেশে আপনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করব। নমস্কার, সালাম, ধন্যবাদ আমার বন্ধু। আমরা আপনাদের অপেক্ষা করব।
মোটু, দিলাওয়ার খানের সাথে বন্ধুত্ব, তারপর আবার এত উপহার দেওয়া নেওয়া, সবকিছু একটু তাড়াতাড়ি করে হয়ে গেল না? আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। পাতলু, ও তো আমাদের সোনার মুদ্রা দিয়ে গেল, আমাদের থেকে কিছু নিয়ে তো গেল না। তাহলে এত গন্ডগোলের কি আছে? আমরা ওনার সাথে বন্ধুত্বের প্রমিস করেছি। বন্ধুত্বের প্রমিস, পাক্কা প্রমিস, অটল আছে মোটুর লক্ষ্য। হ্যাঁ, ঠিক আছে মোটু, এখন তুমি যেখানে যেখানে, আমরাও সেখানে সেখানে। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই যে নিচে শহরটা দেখতে পাচ্ছ না, ওটা দিলাওয়ার খান মশাইয়েরই। পাইলট দাদা, শীঘ্রই ওখানে ল্যান্ড করে দাও, ওটা আমার বন্ধুর শহর। হ্যাঁ, ও, কিন্তু আমি প্লেনকে ওই শহরে ল্যান্ড করাতে পারবো না, ওখানে এয়ারপোর্ট নেই। এয়ারপোর্ট এখান থেকে 200 কিলোমিটার দূরে আছে। ওখানে ল্যান্ড করব, তারপর বাই রোড চলে যেও। আইডিয়া, আমরা এখান থেকে বাইরে চলে যাই, তাই তো ডক্টর ঝটকা। হ্যাঁ, ও হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, কেন নয়, চলো যাই বন্ধুরা। আরে আমরা আকাশে আছি, এখানে কোনো রোড নেই। হ্যাঁ, তোমরা মজা করছো তাই না? হ্যাঁ হ্যাঁ, বর্দা, চলো। ও আমার শুকনো বাবুর দিবে খেয়ে বলছে বন্ধুরা, গাড়ির উইংস খুলছে না বন্ধু। যদি উইংস গুলো না খুলে তো কি হবে? বর্দা, কিছু করো। কার নিচে পড়বে, ধাক্কা খাবে, আর আমরা সবাই উপরওয়ালার কাছে পৌঁছে যাব। মামুনি বাঁচাও গো! ডক্টর ঝটকা, তুমি ঠিক বোতামটাই টিপেছ তো? দেখো তো। ও আমার শুকনো বাবুর দিবে, এতক্ষণ আমি ভুল বোতাম টিপছিলাম, এর বোতামটা ডান দিকে আছে বন্ধুরা। কি হয়েছে বন্ধুরা, কি হয়ে গেল? আমরা বেঁচে তো গেছি, আনন্দ করো ভাইরা। বেঁচে তো গেছি, কিন্তু যদি পাতলু তোমাকে বোতামের ব্যাপারে কথা জিজ্ঞাসা না করতো, তাহলে তুমি আমাদের উপরওয়ালার কাছে পৌঁছে দেওয়ার পুরো ব্যবস্থা করে রেখেছিলে। চলে এসেছে দিলাবরের মহল। কে এসছে মহলে? তাড়াতাড়ি ধরো ধরো ওদের। মা, এটা আবার কেমন স্বাগত করা? আই সে স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। মোটু, সাবধানে। চল তাড়াতাড়ি পালা এখান থেকে। দিলাওয়ার খান! মোটু আমার বন্ধু, আপনি চলে এসেছেন। আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষা করছি। দিলাওয়ার খান,
একদিকে তুমি আমাদের বন্ধু বলছো আর অন্যদিকে নিজের লোকেদের হাতে মার খাইয়ে আমাদের স্বাগত জানাচ্ছ। ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। তোমাদের ব্যথা দেওয়া আমার একদম উদ্দেশ্য ছিল না। আমি তো শুধু তোমার শক্তি পরখ করে দেখছিলাম। যেখানে তুমি যাচ্ছ সেই পথ অনেক বাধা বিপত্তিতে পূর্ণ। সেখানে পৌঁছতে হলে অনেক শক্তি সম্পন্ন লোকের দরকার। মোটু আমার বন্ধু, তুমি আমার 20-25 জন লোককে কত সহজেই মেরে সোজা করে দিলে। যদি তুমি এমন না করতে তাহলে আমি আমার বন্ধু মোটু পাতলুর খুব ভালোভাবে আপ্যায়ন করে ফেরত পাঠিয়ে দিতাম। দিলাওয়ার খান মশাই, এখন আপনার কি মনে হচ্ছে যে আমাদের বাড়ি ফেরত পাঠিয়ে দেবেন, না আপনাকে আপনার আব্বার মুকুট পেতে হবে? বলুন। আরে এ কি কথা বলে দিলে বন্ধু মোটু? এবার তো আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল তুমিই সেই ব্যক্তি যে আমার আব্বার আশা পূরণ করতে পারবে। ওই ধন্যবাদ মোটু, ধন্যবাদ। দিলাওয়ার খান মশাই, অতিথি আপ্যায়ন তো হতেই থাকবে। এবার আপনি আমাদের গোল্ডেন মাউন্টেন পর্যন্ত পৌঁছানোর রাস্তার ব্যাপারে কিছু বলুন না। বাহ পাতলু মশাই, বাহ! তোমার আর আমার চিন্তা ভাবনায় কি সুন্দর মিল আছে। দিলাওয়ার খানও সময় নষ্ট করা একদম পছন্দ করে না, আর তুমিও সময়ের মূল্য খুব ভালোভাবেই দিতে পারো। কিন্তু যদি তুমি এভাবেই ওই রাস্তায় যাও তাহলে এখানকার লোকেরা সব জেনে যাবে, আর তারা তোমাদের পিছু নিয়ে মুকুট আর তলোয়ার কেড়ে নেবে। এখানকার লোকেরা ভীষণ লোভী। তাহলে কিভাবে যাব? কাল এখানে লামা রেস হবে, আর তোমরা সবাই লামা রেসে যোগ দাও। তারপরে যেখানে রেস শেষ হবে সেখানে থামার বদলে এমন অভিনয় করো যে লামা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, আর সামনে এগিয়ে যাও। লোকেদের মনে হবে যে তোমরা হারিয়ে গেছো। কারোর কোনো সন্দেহ হবে না যে তোমরা কেন এখানে এসেছো। খুবই ভালো প্ল্যানটা তো, কিন্তু গোল্ডেন মাউন্টেন পর্যন্ত যাওয়ার রাস্তা কোন দিকে সেটা বলুন তো। এটা হলো ওখানে যাওয়ার নকশা, এটাকে সাবধানে রাখো। বন্ধুগণ, প্রতি বছরের মতো এই বছরেও লামা রেস হচ্ছে, আর এই বছরে ফুরফুরি নগর থেকে 5 জন যোগ দিতে এসছে। যে রেস জিতবে তাকে সোনার ট্রফি দেওয়া হবে। ওকে, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? শুকনো বাবুরে দিবে। শুকনো বাবুরে দিবি বন্ধু, এর উপরে বসে থাকাই তো মুশকিল ব্যাপার বন্ধু। একটু ঝটকা, লামার পেটে লটকে থাকা তো খুবই সহজ। ওরে বাবা, ওরে বাবা, মামনি বাঁচাও! আইয়া মা, আমি লামার উপর রাইডিং করছি না লামা আমার উপর রাইডিং করছে, আমি কিছু বুঝতে পারছি না। আইয়া মা, সাহায্য, হেল্প, দয়া করো। ইডলি, দোসা, সাম্বরা, চাটনি। আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও কারো পেটে চিপে বসবো না। আমাকে নিচে নামিয়ে দাও, আমার সব সিঙ্গারা আমি তোমাকে দিয়ে দেবো। শেষ হতেই সবাই এমন অ্যাক্টিং করো যে লামাকে কন্ট্রোল করতেই পারছো না, আর খুব জোরে জোরে সামনে এগিয়ে যেতে থাকো। ওরে বাবা, আমি আমার 20 বছর অভিজ্ঞতায় কখনো এমন লামার উপরে রাইডিং করিনি।
আমার তো সব হাড়গুলো একসাথে মিশে গেছে। কেউ আমাকে নিচে নামাও, কেউ আমাকে এই যে রেসটা চলছে সেটা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে। কি হচ্ছে? ও নো, ওদের লামা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। আশা করা হচ্ছে যে ওরা খুব শিগগিরই ফিরে আসবে। এরা কোথায় দেখতে পাচ্ছি না তো। এবার আমি আর চলতে পারছি না, গলা শুকিয়ে গেছে। আমি জল খাবো, জল জল। আরে শিগগিরই কিছু করো পাতলু, জল জল জল। জল জয় হোক। গুলে বাকাওয়ালি, আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে এই মোটু মরুভূমিতে এত দ্রুত কি করে দৌড়চ্ছে। এরা অবশ্যই আমাদের সিটি অফ গোল্ডে পৌঁছে দেবে। জল 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 জল। জল জল ভূমিতে জল জল জল। জলের নামে জীবন রে। জল 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 জল। মোটো, এটা কি করছো তুমি? এটা বালি, জল নয়। পাতলু, এটাকে আমি জল ভাবছিলাম। পাতলু পাতলু, জল দাও না, জল জল। সাহেব, এখানে দাঁড়ানো বিপদের থেকে কম কিছু নয়। ওই দেখুন, বালিতে সাপের কঙ্কাল রয়েছে। ও কর্তা, এখানে তো স্যান্ড ভাইপার আছে। শিগগিরই এখান থেকে চলো। দিলাওয়ার খানকে তো সিংহ ভয় পায়, এটা তো একটা সাপ, ও আমাদের কি করবে? চলো মোটো, ওই পর্যন্ত তো চলো। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। একটু জল দাও না, জল। আইডিয়া, চিংগাম স্যার, তুমি ফায়ার করো, আমরা সবাই নারকেলের জল খাবো। ফায়ার করো। গুলে বাকাওয়ালি, এই নারকেল কোথা থেকে পড়ছে? সাপ! না! না! এবার এই নকশাটাকে ভালোভাবে বুঝতে হবে। এইদিকে যাব না ওইদিকে? মোটু, এই ম্যাপে 1 কিলোমিটার দূরে ওয়েসিস আছে, সেখানে শুধু জলে জল। আমি 1 কিলোমিটার তো কি 1 মিটারও চলতে পারবো না। জল তো এক্ষুনি চাই, জল। আরে আমার পুরো কথাটা তো শোনো। জলের সাথে সাথে ওখানে সিঙ্গারার দোকানও আছে। কে? সিঙ্গারা কোথায় আছে? কোথায় কোথায় আছে? ওই ডাইরেকশনে, শুধু 1 কিলোমিটার দূরে। জয় হোক! সিঙ্গারা 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 সিঙ্গারা। মোটু, জল পেলে?
পাতলু, ওখানে সিঙ্গারা কোনো দোকান নেই, তুমি মিথ্যা কথা বলেছিলে। ওহো, আরে মোটু ফেরত আসার কি দরকার ছিল? অন্তত পক্ষে জলটা তো খেয়ে নিতে, ওখানে জল তো ছিল। আরে মোটু, যতক্ষণে তুমি জল খেতে আমরা ওখানে চলে আসতাম। এখন শীঘ্রই যাও আর জল খাও। না না পাতলু, আমি আর এক পাও চলতে পারবো না। জল, জল। আরে মোটু, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আরে ভুল করে দোকান বলে দিয়েছিলাম। আমি বলতে চেয়েছিলাম যে আমার কাছে জিনিসপত্র আছে, সিঙ্গারা বানানোর জিনিসপত্র, কিন্তু সিঙ্গারা বানাতে গেলে জল তো দরকার হবে না, তাই আমাদের ওয়েসিস পর্যন্ত পৌঁছাতে হবে। তারপর জল দিয়ে আটা ময়দা মেখে সিঙ্গারা বানাবো আর তোমাকে গরম গরম সিঙ্গারা খাওয়াবো। গরম গরম সিঙ্গারা, তাহলে চলো তাড়াতাড়ি, দেরি কিসের? জয় হোক। আরে শীঘ্রই চলো, এর আগে কি মোটু আবার ফিরে চলে আসে? আরে কেউ তো ঘোড়া থামাও! আরে তোমরা কেন আমার এই অবস্থার মজা নিচ্ছ? আমাকে কেউ বাঁচাও! আমার সাথে এরকমটা কেন হয়? গুলে বাঁকাওয়ালি বাঁচাও! মনে হচ্ছে চোখের সামনে তারা দেখতে পাচ্ছি। ওই ওই আমার কোমরের তো একেবারে রায়তা হয়ে গেল। এই নারকেল কোথা থেকে পড়ছিল? কর্তা, ওই ইন্সপেক্টরটা ছিল না, উনি ফায়ার করেছিল, তারপর নারকেল পড়তে শুরু করলো। জানি না এটা আবার কিসের চমৎকার। ছাড়ুন, এসব বাদ দিন, চলুন গিয়ে দেখি ওই মোটু পাতলু কি করছে। জল, 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 জল। না, না, না। তোমরা কারা আর এখানে করছোটা কি? বর্দা, আমি সব বলবো, কিন্তু আগে একটু জল তো খেয়ে নিতে দাও। জল। জল পাবে না, এক বিন্দুও পাবে না। ফিরে যাও, এক ফোঁটাও জল পাবে না। ইন্সপেক্টর সিঙ্গামা, তোমরা সবাই ফিরে যাও, না হলে আমি সবাইকে জেলে পুরে ফেলবো। 3 পর্যন্ত গুনবো। ফিরে যাও। 1, 2, 3। পাতলু, জল সামনে আছে, কিন্তু জল আমি খেতে পারবো না। কিছু একটা করো পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু ভাবো না। আইডিয়া। মোটু, তুমি খাবে সিঙ্গারা, কিন্তু এরা তোমাকে জল দিচ্ছে না, তাহলে না পাবে জল আর না তৈরি হবে সিঙ্গারা। সিঙ্গারা তো তৈরি হয়েই থাকবে। দুনিয়ার কোন শক্তি মোটুকে সিঙ্গারা খাওয়া থেকে বঞ্চিত করতে পারবে না। এইস! আরে না! এরা আমার পেছনেই কেন পড়ে আছে? জানি না সকাল সকাল আমি কার মুখ থেকে উঠেছি। বাঁচাও! গুলে বাঁকাওয়ালি! এই না বলা ঝামেলা কোথা থেকে আসে? জল খাবো, জল খাবো। আরে আমার পিছনে কেন পড়ে আছো? আরে বাবা গো, জল খাবো। বাবা, দাদির কথা মনে করিয়ে দিল গো।
যাও চিংগাম স্যার, ওরা চলে গেছে। পাতলু, এখন তো সবার গলা ভিজে গেছে, চলো চটপট করে গরম গরম সিঙ্গারা বানিয়ে দাও প্লিজ। ওরে বাবা, সিঙ্গারা পরে খেও। ওই দেখো, ওরা আমাদের লামাগুলো নিয়ে পালিয়ে গেছে। এবার আমরা সামনে কিভাবে যাব? এখন আমরা না সামনে যেতে পারবো না তো পেছনে। এখানে শুধু খাওয়ার জল ছাড়া আর কিছুই নেই। পাতলু, আমি কিছু সময় তো জল না খেয়েও থাকতে পারবো, কিন্তু খাবার না খেয়ে একদমই না। ও মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধুরা, কান্নাকাটি বন্ধ করো ভাইরা। আমি আমার ফ্লাইং কারকে এই রিমোট দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা। তারপর আমরা এখান থেকে যেখানে যাবার আছে সেখানে উড়ে চলে যাব। ও আমার বন্ধুরা, মোটু পাতলু ঘুষিটা চিংগাম স্যার, আপনাদের তো সবার আনন্দ হওয়া উচিত। আমাকে সবাই এইভাবে রেগে কেন দেখছো তোমরা? আরে 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 না 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 বন্ধুরা, থ্যাঙ্কস বলার বদলে তোমরা আমাকে সবাই মিলে পেটাচ্ছ কেন ভাইরা? আরে না 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 না। ও ও ও ও ও ও ওই ওই ওই, কি সুন্দর! বাহ বাহ বাহ! এই লোকগুলোর কাছে তো উড়ন্ত গাড়িও আছে। আমার আব্বার দিব্যি গুলে বাঁকাওয়ালি, আমি মোটু পাতলুকে বেছে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আপনি না, ওদেরকে আমি বাছাই করেছি। উফ, তুমি তো তিলকে তাল বানিয়ে দাও। মোটু, তুমি উল্টো ডাইরেকশনে যাচ্ছ। সরি সরি পাতলু, আমি এখনই টার্নিং নিচ্ছি। আরে না, আমার বিপদ! পালাও পালাও, বাঁচাও বাঁচাও বাঁচাও! কখনো কখনো এরকম মনে হয় ওরা জেনে বুঝে আমাদের সঙ্গে এমনটাই করছে। আজ রাত আমরা সবাই এখানেই থাকবো, কাল সকালে আবার বেরোবো। হুজুর, নাস্তা। ওয়েটার দাদা, এখানে কেউ সিঙ্গারা বানায় নাকি? হ্যাঁ স্যার, সিঙ্গারা তো নেই, কিন্তু আমাদের এখানে সিঙ্গারি বানানো হয়। উনি বাবা, এই সিঙ্গারিটা আবার কি গো? আহ, এটা সিঙ্গারার বোন সিঙ্গারি। সাবধানে হুকুম সিং, ওটাতে বারুদ আছে। হয়তো আমাদের সিটি অফ গোল্ডে কোনো দেওয়াল বা আলমারি ভাঙতে হতে পারে, এই জন্যই নিয়ে এসেছি। সাবধানে। মোটু পাতলু এই পর্যন্ত তো পৌঁছে গেছে। আমার পুরো বিশ্বাস আছে যে ওরা আমাকে সিটি অফ গোল্ড পর্যন্ত পৌঁছে দেবে। ও আমাদের ওই পর্যন্ত নিয়ে যাক বা না যাক, কিন্তু আমরা তো ওখানে পৌঁছেই যাব। সিটি অফ গোল্ডের রক্ষকরা মোটু পাতলুর পিছনে পড়ে আছে। ওরা জানেও না যে আমরা এই পর্যন্ত চলেও এসেছি। একবার ওই মুকুট আর তলোয়ার আমাদের হাতে চলে আসুক, তখন পুরো শহর আমাদের হবে। সেটা কিভাবে? এমন কথা বইতে লেখা আছে যে
যদি কেউ ওই মুকুট পরে হাতে তলোয়ার নেয় তখন তাকে সিটি অফ গোল্ডের রাজা হিসেবে মেনে নেওয়া হবে আর ওখানকার ঘুমন্ত লোকেরা জেগে উঠবে আর সারা জীবনের জন্য ওরা রাজার দাস হয়ে যাবে। ঘুমন্ত লোকেরা জেগে যাবে? হ্যাঁ, ওখানকার লোকেদের কোন জাদুকর মূর্তিতে পরিণত করে দিয়েছিল আর ওখানকার রাজাকে মেরে ফেলেছিল। তখন থেকে সেখানে কেউ যাওয়া আসা করে না। ওই শহরের রক্ষকরা এই জায়গাটাতেই থাকে আর ওরা কাউকে ওই শহর পর্যন্ত যেতে দেয় না। ওই শিকারিটা ভালো ছিল। কি বলেছ? আমার নাম গুল খান। তোমরা যে কেউ হও, যেখান থেকে এসেছো সেইখানেই ফেরত চলে যাও, না হলে কোথাও কখনো যাওয়ার মতো অবস্থায় থাকবে না। বড়দা, আমরা যে কাজ একবার করার কথা ভেবে নি না, সেই কাজটা করেই থাকি। ফেরত তো আমরা যাবই না। এবার বলো করতে কি হবে, বলো। সৈন্যরা পাতলু, এরা তো অনেক লোক আছে আর সিঙ্গারা এখনো তৈরি হয়নি। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা ভাবো। বাবার কি আছে? পালাও! ওই আমার! চিংগাম স্যার, পালাও! ধরো ওদের, বেঁচে ফিরতে যেন না পারে। ডক্টর ঝটকা শিগগিরি! ওই আমার! চলো! ওরা সবাই জেনে শুনেই কাজ করছে। ওরা জানে আমরা পেছনেই আছি। বারবার এরকম দুর্ঘটনা হতে পারে না। আমাদের তো এই লোকগুলি শেষ করে দেবে কর্তা। রাবণী, বাঁচাও! এত অন্ধকার কিভাবে হয়ে গেল গো? আরে পাতলু, কিছু একটা করো। শিগগিরি! শিগগিরি চলো! ওই চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল! মোটে শিগগিরি চলে এসো! আমার ওষুধ দিবে খেয়ে বলছি বাবু, আর এই কার উড়তে পারবে না বন্ধু। জয় হোক! বড়দা,
মনে হচ্ছে ওরা সবাই ভয় পেয়ে গেছে। দেখো না, সবাই পেছনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, ও আমার ভাইরা, আমার বন্ধুরা, এর আগে কি ওরা আবার চলে আসে? তার আগে আমরা সামনে গিয়ে কোনো রাস্তা খুঁজে দেখি বন্ধুরা। আমার শুক্র বাবুরের দিব্যি পাত্র, এই জমিটা তো খুবই বেশি স্পঞ্জি। থেমে যাও, সবাই থেমে যাও। জমিটা স্পঞ্জি নয়, এটা চোরাবালি। ওরে বাবা, চোরাবালিতে আটকে পড়ার আর বেরোনোর আমার একদম অভিজ্ঞতা নেই। চোরাবালি, কেউ বাঁচাও! লাফালাফি বন্ধ করো তোমরা, না হলে আমরা দ্রুতভাবে নিচে ঢুকে যেতে থাকবো। শান্তি, শান্তি। কি যেন বলো বেশ তোমরা? হ্যাঁ, বল বল, কারণ এখন তো তোমরা ভেতরে সমাধি হয়ে যাবে। সমাধি হওয়ার আগে এটা বলে দাও যে তোমরা এখানে এসেছো কেন? বাদা, আমরা তো এখানে কারো সাহায্য করার জন্য এসেছিলাম। দয়া করে আমাদের বাইরে বের করো প্লিজ। তুমি কারোর সাহায্য করেছো, কিন্তু এখন তোমাকে সাহায্য করতে কেউ আসবে না। বাই বাই, বাই বাই। যদি আমার সমাধি হয়ে যায় তাহলে পুরপুরি নগরের কি হবে? আমার ওষুধের ডিপি, ডক্টর ঝটকার মতো মহান একজন সায়েন্টিস্ট এইভাবে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে বন্ধুরা। পাতলু, কিছু তো করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া! ও ভাই, একটু শোনো তো। বিদায় নেওয়া ব্যক্তির শেষ ইচ্ছা যে কেউ পূরণ করে। আমাদের শেষ ইচ্ছা পূরণ করে দাও প্লিজ। ঠিক আছে, বলো তোমার শেষ ইচ্ছে কি? আমাদের শেষ ইচ্ছা হলো আপনি আমাদের সিঙ্গারি খাইয়ে দিন। আমি তোমাদের শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করব। এই, শিগগিরই সমোসি নিয়ে এসো। আরে কেউ যেতে যেতে আমাকে সিঙ্গারা তো খাইয়ে দাও। তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। ওরা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। সবাই ফিরে চলো। সুগন্ধ, থ্যাংক ইউ বর্দা। এই সমোসি তো আমাদের বিপদ ডেকে আনলো। এই, তাড়াতাড়ি পালো এখান থেকে, চলো। মোটু, যেতে দাও ওদেরকে। অবশেষে এরাই তো আমাদের প্রাণ বাঁচালো না? সিঙ্গারা খেয়ে মনটা বেশ খুশি হয়ে গেল পাতলু। ভালো হলো লাস্ট মোমেন্টে সিঙ্গারা নিয়ে চলে এলো ওরা, না হলে জানি না আমাদের কি হতো। মোটু, ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সিংহাম সাহেব। বর্দা, আমি তোমার কাজ করে দিয়েছি, এবার তুমিও নিজের কাজটা করে ফেলো। চটপট কাঠটাকে রিপেয়ার করো। হয়ে গেল। ম্যাপের অনুযায়ী আমাদের এই ডাইরেকশনে যেতে হবে। এই জায়গাটা কত নিঃশব্দ, না কোনো ঝাড় আছে না গাছপালা আছে, শুধু পাহাড় আছে। আমার ভাই, আমার বন্ধুরা, ওই দেখো, মনে হয় ওটাই গোল্ডেন মাউন্টেন বন্ধুরা। কি সুন্দর দৃশ্য! বর্দা, ওটা কি জিনিস? একটু কাছে তো নিয়ে যাও। হ্যাঁ, একটু আরো কাছে। এটা কি? ফিরে চলো শিগগিরি। ওই আমার শুকনো বাবুরে দিব্যে, এই কার যদি এখন স্টার্ট না হয় তাহলে আমি কারকে পুড়িয়ে ফেলবো বন্ধুরা। আরে বড়দা, তোমাকে এই কারটা পুড়িয়ে ফেলার দরকার নেই। সেই কাজটা আমি বিছাই করে দিচ্ছে গো। কিছু একটা করো।
এই লোকগুলো তো সত্যি খুব মজাদার। ওই শুকনো বাবুর দিদি বউকে বাঁচাও গো, বাবা গো! স্টপ ইন দ্য নেম অফ ল। তোমাকে আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। দাঁড়াও! মাগো মাগো! এইদিকে, এইদিকে! মোটু, এই দড়িটা ধরো। আমরা তোমার সঙ্গে আছি, মোটু! আরে ওরা ইচ্ছে করে সব জিনিস আমার দিকে ফেলছে। ওরা তো জানে না যে আমরা ওদের পিছনে পিছনে যাচ্ছি। এটা আপনারই কপালের লেখা যে এসব আপনার সাথে হচ্ছে। সাবধানে চলো! এই শুকিয়ে যাওয়া পুকুরে যেন কেউ পড়েছেও না। পালাও! পালাও, পালাও, পালাও! সব পুকুরে লাফ দাও! শিগগিরই! এখন কি? ও আমার ওষুধের দিব্যি বন্ধুরা, যদি আমার কাছে জোরে দৌড়ানোর কোনো ওষুধ থাকতো বন্ধু! ও আমার শুকনো পাপড়, আমি তো পুরো রকেট হয়ে গেছি। আমাকে এবার সেরকম ভাবে দৌড়াতে হবে বন্ধু। ও! মামনি, এই পাথর তো আমাদের পিছনে ছাড়ছে না গো। চিংগাম স্যার, শিগগিরই পালাও! পাতলু, এবার তো আমাদের চাকরি হয়ে যাবে গো। প্রাণ বাঁচাতে চাও তো শিগগিরই দেওয়ালের উপরে উঠে পড়ো। পাতলু, ওই দেখো, সিটি অফ গোল্ড, পুরোটাই সোনার তৈরি বলে মনে হচ্ছে। তো এখন আমরা ওখানে পৌঁছাতে পারবো না, কারণ এখন তো আমাদের 1000 ফুট নিচে যেতে হবে। বাঁচার কোনো সুযোগই নেই। ওই আমার শুকনো পাপড়ের দিব্যি বন্ধুরা, ভয় পেও না, ভয় পেও না। আমি আমার কারটাকে রিমোট দিয়ে ডেকে নিচ্ছি বন্ধুরা। আরে বাবা, কার তো খারাপ হয়ে গেছে। ও আমার ভাইরা বন্ধুরা, ওটাতে হেলিকপ্টার মোডও আছে, ওইভাবে উড়ে চলে আসবে। পর্দা যদি কার
উড়তেই পারতো তাহলে আমাদের পিছে তীর আর পাথরের মতো এমন বিপদের মধ্যে কেন ফেললে? হ্যাঁ, সরি 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 বলছি বন্ধুরা। এই শহরটা তো পুরোপুরি সোনার তৈরি। জন যদি জায়গাটা দেখতে পায় তাহলে তো ও আনন্দে আউট অফ মাইন্ড হয়ে যাবে। মামনি, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সোনা কখনো দেখিনি গো। এখন তো আমি এখানে থাকবো, ফুরফুরি নগর আর ফিরে যাব না গো মামনি। আরে ধৈর্য ধরো, বুদ্ধি দিয়ে কাজ নাও। এখানে কিছু ছোঁয় না, জানি না কোথায় কোথায় ট্র্যাপ লাগানো আছে। সত্যিকারের মানুষের মতো লাগছে এই মূর্তিগুলো। এমন মনে হচ্ছে যে হাত লাগালেই এরা বেঁচে উঠবে। জয় হোক! পেয়ে গেছি পেয়ে গেছি মুকুট আর তলোয়ার। এবার দিলাওয়ার খানকে মুকুট আর তলোয়ার দিয়ে দিলেই ও একটু শান্তিতে ঘুমোতে পারবে বেচারা। মোটু সব সৈনিকরা তীর মারার জন্য একদম প্রস্তুত হয়ে রয়েছে। সবাই এক একটা করে ঢাল নিয়ে নাও আর একসাথে মাঝখানে চলে এসো। যে কেউ এই মহলের সুরক্ষা ব্যবস্থা করেছে কিছু ভেবে চিন্তাই করেছে। আমার তো মনে হচ্ছে যে মুকুটে তলোয়ারকে হাত না লাগানোই আমাদের ভালো হবে মোটু। এটা তো একটা সেন্টুর, অর্ধেক মানুষ অর্ধেক ঘোড়া আর অনেক রেগে আছে মনে হচ্ছে বন্ধুরা। আরে বড়দা, এটা সত্যি হতেই পারে না। অর্ধেক ঘোড়ার বডি হবে আর বাকি রোবটের বডি, যেমনটা তুমি সবসময় তৈরি করে থাকো বড়দা। এখনই প্রমাণ করে দেখাচ্ছি। হ্যালো বড়দা, আমি মোটু ফ্রম ফুরফুরি নগর। এই তোমার শরীরটা রোবোটিক, তাই না? না, আমার নাম ইয়াকুবা। আমি বাদশাহ সলিম খানের সেনাপতি আর এই মুকুটের রক্ষাকর্তা। আজ পর্যন্ত যে যে এটা নিতে এসেছে কেউ বেঁচে ফেরেনি। ইয়াকুবা বড়দা, বেঁচে ফেরার কথার ব্যাপারে পরে কথা বলবো। আগে বলো, এই ঘোড়ার শরীরটাকে কে বানিয়ে দিয়েছে? এটা মেটালের তৈরি না? হ্যাঁ, বের করবো, বেরো বেরো। হ্যাঁ হ্যাঁ, পাতলু, এটা আসল আসল আসলে। পালাও আর পালাতেই থাকো। পাতলু, যে কোনো ভাবে ওই মুকুট আর তলোয়ার নেওয়ার কোনো উপায় ভাবো। ওরে বাবা, তোমার এখন মুকুট আর তলোয়ার নেওয়ার কথা মনে হচ্ছে? এখন প্রাণ বাঁচানোর দায় হয়ে গেছে। আমরা দিলাওয়ার খান মশাইকে প্রমিস করে এসেছি, আর এই প্রমিস আমরা ভাঙতে পারবো না, কিছুতেই পারবো না। কিংডম সেল হসিরে রাম, এটা ডান্স করার সময় নয়। সেন্টার এখনই চলে আসবে এখানে। হ্যালো, ওরে বাবা, ডান্স করছি না। আমাদের জামার ভিতরে কিছু ঢুকে গেছে। পালাও! ওই দেখো, ওই ছবি অনুযায়ী পোকা আগুন থেকে ভয় পায়। ওই মশালটা জ্বালাও, তাহলে ওরা পালিয়ে যাবে। দেখো, মশালের সাথে স্ট্যান্ডে দুটো পাথরও রাখা আছে। ওগুলো ঘষলে মশাল জ্বলে যাবে। এই নাও, মশাল জ্বালাও। মা, মশাল জ্বালানো গুলি চালানোর মতো সহজ কাজ। এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছে। বাবা,
পোকাগুলো থামের উপরে উঠছে। ডক্টর ঘন্টা, তুমিও চেষ্টা করো না। ওই চেষ্টা করার কোনো দরকার নেই বন্ধুরা। এই নাও, লাইটারটা যখন ছিল তখন আগে কেন বলো রে? পরে দেখে নেবো, এখন লাফাও। আরে, না, 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 পারছি না, বাবু। পাজামা, পাজামা। এতক্ষণ ধরে পাথর ঘষে ঘষে আমরা বিরক্ত হয়ে পড়েছিলাম। বলতে পারছিল না যে পকেটে লাইটার আছে। ও আমার ভাই, আমার বন্ধুরা, যদি এইবার আমাকে কেউ পেটাও না, তাহলে আমি মশাল নিভিয়ে ফেলে দেবো। গুলে পাকাওয়ালি, আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আমরা এই সোনার শহর পর্যন্ত পৌঁছেই গেলাম। ব্যাস, এখন তাড়াতাড়ি গিয়ে মুকুট আর তলোয়ার নিয়ে নে, তাহলেই পুরো শহর বেঁচে উঠবে। তারপর আমার দাস হয়ে যাবে। বেঁচে থাক বা না থাক, এই শহরটা এখন আমাদেরই। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও। তোমরা এখানে এসে ভালো কাজ করনি। তোমরা এখান থেকে একটাও সোনার ইট নিয়ে যেতে পারবে না। আরে, আমরা এখানে সোনা নিতে একদম আসিনি। আমরা এখানে এসেছি দিলাবর খানের আব্বা হুজুরের মুকুট আর তলোয়ার নিতে এসেছি। হ্যাঁ, মুকুট আর তলোয়ার আমাদের, ওটা তোমরা নিয়ে যেতে পারবে না। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। আমি এখানকার রাজা ইয়াকুবা। কিন্তু দিলাওয়ার খান মশাই তো আমাদের এটাই বলেছিলেন যে এই মুকুট আর তলোয়ার ওনার আব্বা হুজুরের। দিলাওয়ার খান যেই হোক, ও তোমাকে মিথ্যে বলেছে। সম্ভবত জানে যে যে এই মুকুট পরে তলোয়ার হাতে নিয়ে নেবে, অমনি পুরো শহর বেঁচে উঠে ওর দাস হয়ে যাবে। আরে মা, পুরো শহরটা বেঁচে উঠবে, কিন্তু কিভাবে? এক জাদুঘর ছল করে আমার রাজপাট কেড়ে নিতে চাইছিল, কিন্তু আমি ওকে শেষ করে দিয়েছি। ওপরওয়ালার কাছে যাওয়ার আগে ও আমাদের ওপর জাদু করে পুরো শহরের মানুষকে পাথরের মূর্তিতে পরিণত করে দিয়েছে আর আমাকে এই রূপ দিয়ে দিয়েছে। ও আমাকে অভিশাপ দিয়েছে যে আমি কোনোদিনও এই মুকুট নিজে পড়তে পারবো না, আর যে এই মুকুট পরবে সে এখানকার রাজা হয়ে যাবে। এখানকার লোক পাথর থেকে আবার মানুষে পরিণত হয়ে তাকেই নিজেদের রাজা বলে মানবে। বিশ্বাসঘাতক! দিলাওয়ার খান যে এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি দিলাবর খানকে ছাড়বো না। এটা কি হচ্ছে? আমার সৈন্যরা চলে এসো, রাজসভা শুরু হতে চলেছে। মনে হচ্ছে দিলাওয়ার খান তোমাদের পিছু করতে করতে এখান অবধি চলে এসেছে, আরো মুকুট পরে নিয়েছে। আর কিচ্ছু করা যাবে না, আমাদের ওর হুকুম মানতে হবে। চলো রাজসভায় যাই। চলো তাড়াতাড়ি। এসো এসো আমার বন্ধু মোটু পাতলু, তোমরা খুব বাহাদুর আর সাহসী। আরে বন্ধু বলো না তুমি আমাদের, তুমি তো শত্রু হওয়ারও যোগ্য নও। তুমি আমাদের সবকিছু মিথ্যে মিথ্যে বলেছো, আর আমাদের সরলতার তুমি সুযোগ নিয়েছো। খবরদার, এখানে আমার রাজত্ব চলে, এখানে আমি আইন কানুন। মোটু, তুমি আমার বন্ধুত্ব অস্বীকার করে ভালো করলে না। আজ আমি দেখতে চাই তুমি কত সাহসী। তুমি ইয়াকুবার সঙ্গে লড়াই করবে। যদি জিতে যাও তাহলে ফিরে যেতে দেব, আর হেরে গেলে তো না, এ লড়াই সমানে সমানে নয়। আমি লড়াই করব পাত্র, যদিও বা এই লড়াই সমানে সমানে নয়। এটা ভালো আর খারাপের লড়াই, আর যে সবসময় ভালোরই হয়ে থাকে। পাতলু তুমি যাও, এই লড়াইটা আমার। না মতো না, তুমি যেখানে যেখানে, পাতলু সেখানে সেখানে। সাব্বাস, বন্ধুত্ব হোক তো এরকমই।
লড়াই শুরু। মোটু আমার বন্ধু, আমাকে ক্ষমা করে দিও। আমাকে মহারাজের আদেশ পালন করতেই হবে। পাতলু, এখান থেকে যাও। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা ভাবো গো। আইডিয়া। মোটু, এই দড়িটা ধরো আর ইয়াকুবের হাতগুলো বেঁধে ওর উপরে উঠে বসে যাও। ইয়াকুবা! ছেড়ে দাও। শাবাশ মোটু। ইয়াকুবা, সোজা মহারাজ দিলাওয়ার খানের দিকে দৌড়াও। থামবে না। যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ও এইদিকে কেন আসছে? ওকে থামার আদেশ দিন দিলাবর খান। ইয়াকুবা, থামো। আমার আদেশ, থেমে যাও। নতুন মহারাজের জয়, জয় নতুন মহারাজের জয়। মোটু মহারাজের জয়। আজ থেকে আপনি আমাদের মহারাজা হলেন। না না না, এটা ভুল, এটা বেইমানি। ছল করে আমার মুকুট কেড়ে নেওয়া হয়েছে। আমি রাজা, আমি রাজা। ধরে নাও এই দেশদ্রোহীকে। এই, দাঁড়িয়ে যাও। তোমরা বাঁচতে পারবে না। দিলাওয়ার খান কত দূর পর্যন্ত পালাবে? বসবে না ওখানে, মুকুট ছাড়া একদমই বসবে না। আমি বসে পড়েছি। এখন এই সিংহাসন আমার। আমি রাজা, আমি রাজা। এটা কি হচ্ছে? কি হলো? কি হচ্ছে? এসব কি হচ্ছে? এই মাটি কেন কাঁপছে? মাটি কেন নড়ছে? ও বাবা! দিলাবর খানজি, বাঁচান! আমার কর্তা, আমাকে বাঁচান! কাউলি, না, আমার কর্তা! মোটু পাতলু, বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সিংহাসনে মুকুট ছাড়া বসা বারণ ছিল। যে বসবে তার এই অবস্থাই হবে। মোটু মহারাজা, এখন আপনি ওই সিংহাসনে বসতে পারেন। ইয়াকুবা, আপনি এখানকার রাজা। আপনি নিজে এই মুকুট পরতে পারবেন না, কিন্তু আমি তো এই মুকুট আপনাকে পরাতে পারবো, তাই না?
মোটু পাতলু, অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার উপরে করা জাদু শেষ করে দিয়েছো, আমাকে আর আমার শহরকে বাঁচিয়ে দিলে। তোমাদের যতই ধন্যবাদ দিই সেটা কমই। ইয়াকুবা, তুমি এখানকার আসল রাজা, আমরা তো অতিথি। আমাদের কাজ পুরো হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। যত সোনা নিয়ে যেতে চাও নিয়ে যাও, সব তোমাদের। আরে না ইয়াকুবা না, আমাদের সোনা চাই না। তাহলে কিছুদিন আমার রাজকীয় অতিথি হয়ে এখানে থাকো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উড়ি বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় কখন এমন সোনা শহরে থাকিনি। সোনা পরবো, সোনাতে ঘুমাবো, সোনাতে উঠবো, কিন্তু সোনা খাবো কিভাবে? Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.